ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পথে নেমেছিলেন লক্ষ ছাত্র জনতা। সবার কণ্ঠেই ছিল এক সুর, আমরা সবাই হাদি হব। এমনকি তার জানাজায়ও ঢল নেমেছিল লক্ষ জনতার। আর সেই খবর থেমে থাকেনি, ঠাঁই পেয়েছিল আন্তর্জাতিক অঙ্গনেও। তারই প্রেক্ষিতে এবার শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি করেছে জাতিসংঘ। এ বর্বরচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এমনকি এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বানও জানিয়েছেন তিনি। এ নিয়ে জাতিসংঘের এমন শক্ত অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ওসমান হাদির মৃত্যু নিয়ে উত্থাপিত অভিযোগ ও পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এছাড়াও ন্যায় বিচার নিশ্চিত করতে তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং অভিযুক্তদের জবাবদিহিতার আওতায় জরুরি ভিত্তিতে আনতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। বিবৃতিতে তিনি আরও জানিয়েছেন, যে কোনো হত্যাকাণ্ড মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এ ধরনের ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত না হলে আইনের শাসন দুর্বল হয়ে পড়ে এবং সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়। তাই দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত সত্য উদ্ঘাটনের ওপর জোর দিয়েছে জাতিসংঘ। এদিকে ওসমান হাদি হত্যার পর থেকেই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল থেকে ন্যায় বিচারের দাবি জানানো হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। তাদের মতে এই ঘটনার সুষ্ঠু নিষ্পত্তি ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জানিয়েছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে। এছাড়াও নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, হাদির হত্যার বিচার শুধু একটি মামলার নিষ্পত্তি নয়, বরং এটি এখন রাষ্ট্রের ন্যায় বিচার নিশ্চিত করার সক্ষমতার পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। তাই এই হত্যাকাণ্ডের সঠিক বিচারই পারে জনমনে আইনের প্রতি আস্থা ফেরাতে, এমনটাই মনে করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ফারহানা হক, ATN বাংলা।